নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেব সেনাপতি মঙ্গলের রাশি পরিবর্তন, অর্থাৎ কন্যা রাশি থেকে তুলা রাশিতে তার গমন। এই মঙ্গল লগ্নপতি হয় সর্বদাই শুভ। আবার মঙ্গল হচ্ছে শৌর্য, বীর্য, বিক্রম, সাহস এইসবের কারক গ্রহ। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকেরা অনেক কষ্ট সহ্য করেছে। আগে ছিল রাহুর দৃষ্টিতে আক্রান্ত, তারপর শনির দৃষ্টিতে আক্রান্ত, নানাভাবে তারা আক্রান্ত হয়ে আছে। আবার ছিল শনির ধাইয়া ছিল। কিন্তু এখন এই শুরু হলো উন্নতির সোপান বৃদ্ধি হতে। ধীরে ধীরে যতদিন যাবে আপনাদের উন্নতি আস্তে আস্তে ফিরে আসবে। আবার 27শে অক্টোবর বৃশ্চিকে যাবে, তখন আরও উন্নতির দিক আপনারা পাবেন। এখন দ্বাদশে এসছে, দ্বাদশ নেগেটিভ ঘর বটে, কিন্তু লগ্নপতি মঙ্গল সর্বদাই সহ সে নেগেটিভ ঘরে গেলেও ভয় পায় না। অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, ফলে ঘা খাওয়া, সংগ্রাম করা, যুদ্ধবিদ্যায় জয়ী হওয়া, এই সমস্ত অভ্যাস তো ওদের আছেই। ফলে ওরা সহজে ভয় পায় না। তাহলে দ্বাদশে এসে কী হবে? দ্বাদশে নেগেটিভ ঘর হলেও যেহেতু লগ্নপতি আসছে, সেহেতু অনেক শরীর স্বাস্থ্য ভালো থাকবে, একটু বিশ্রাম আপনারা পাবেন, নতুন ব্যবসায় আপনারা ইনভেস্ট করতে পারবেন। তবে কিছু সমস্যাও সেখানে থাকবে, যেমন আপনাদের চুরি হতে পারে, এই সময় কোনো জিনিস হারিয়ে যাওয়া, চুরি হওয়া, অনাদায় হওয়া, এইগুলো হতে পারে, পরকীয়া এইগুলো হতে পারে। এইগুলো কিন্তু আপনাদের নেগেটিভ দিক। সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকা উচিত। এটা সেবা করার ঘর, সুতরাং সেবা করার মানসিকতা, উপকার করার মানসিকতা আপনাদের এইগুলো আসবে। এইবার এই দ্বাদশে বসে থেকে তার চতুর্থ দৃষ্টি পড়ছে তৃতীয় স্থানে, অর্থাৎ মকর রাশিতে। মকর রাশি কিন্তু মঙ্গলের তুঙ্গক্ষেত্র, ফলে এখানে মঙ্গলের চতুর্থ দৃষ্টি দারুণভাবে সাহায্য করবে। যে কোনো কাজের যোগাযোগ, ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাওয়া, আবার প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাওয়া, এইগুলো পাবে। যারা হাতের কাজ করেন, যারা খেলাধুলো করেন, ক্রিকেট খেলা, ভলি খেলা, তাদের পক্ষে যথেষ্ট ভালো, যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। যারা লেখালেখির কাজ করেন তাদের বেশ ভালো হবে। তারপরে রোগ থেকে অনেক মুক্তি লাভ করতে পারবেন। উচ্চ স্ট্যাটাসে মেশামেশি হওয়া, অপরের সাহায্য পাওয়া, এইগুলো আপনারা পাবেন। আমি নক্ষত্র ফল শেষে বলবো। এরপর ষষ্ঠপতি মঙ্গল, লগ্নপতি যেমন বটে, ষষ্ঠপতিও বটে, কিন্তু দ্বাদশে বসে থেকে ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে। তাহলে ষষ্ঠ, আমরা জানি যে ষষ্ঠ দ্বাদশ যদি কোনোভাবে কানেক্ট হয় তাহলে বিপরীত রাজযোগ তৈরি হয়। আবার দ্বাদশে বসে ষষ্ঠে নিজের ঘরে দৃষ্টি, ষষ্ঠ থেকে আমরা চাকুরি বিচার করি। এই সময় রবি স্বক্ষেত্রে আছে, এরপরে আবার রবি বলবান বুধাদিত্য যোগ তৈরি করবে। ফলে চাকরির জায়গা, কর্মের জায়গা, প্রমোশন, বেতন বৃদ্ধি এইগুলো হবে। তবে এইগুলো বেশি ভালো হবে যদি আপনারা বাইরে যান, বিদেশে যান। যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো ভালো হবে, তবে বাইরে বেশি ভালো হবে। যারা হোস্টেলে থেকে পড়াশুনো করেন, যারা অন্য স্টেটে কাজ করতে গেছেন, অন্য দেশে যারা আছেন, তাদের পক্ষে দারুণ উপকার। অর্থাৎ যেহেতু দ্বাদশ বিদেশকে বোঝায়, ফলে বিদেশে উন্নতি আপনাদের বেশি হবে। এরপর সপ্তম স্থানে লগ্নপতির দৃষ্টি, যদিও সেটা অষ্টম দৃষ্টি, তবুও কিন্তু ব্যবসা বৃদ্ধি, ব্যবসায় উন্নতি, তবে কিছুটা দাম্পত্য কলহ আনতে পারে। দাম্পত্য জীবনে হটটকে একদমই যাবেন না, সেখানে সমস্যার সৃষ্টি হতে পারে। এই মঙ্গলের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তাহলে দেব সেনাপতি মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, তার মানে তার সাহস, ক্ষমতা, দক্ষতা, জয়লাভ করার দক্ষতা, সাহসের সঙ্গে ফেস টু ফেস মোকাবেলা করা, এই সমস্ত ক্ষমতা তার অনেক বাড়বে। যদিও সেটা অষ্টম ঘর, অষ্টম আছে, কিন্তু পঞ্চমপতি এই বৃশ্চিক লগ্নের পক্ষে রাজ্যকারী গ্রহ বলতে পারেন বৃহস্পতি। তার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি, তার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি ষষ্ঠপতির সঙ্গে যুক্ত হচ্ছে অষ্টম স্থানে থেকে। যার ফলে কি হবে, কিছুটা সমস্যা থাকলেও আপনাদের উন্নতি বেশি হবে, সন্তান ভালো থাকবে। যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো ভালো হবে, অর্থের দিক থেকে ভালো হবে, কারণ দ্বিতীয়পতি সাংসারিক সুখ, দাম্পত্য সুখের মধ্যেও সাংসারিক সুখ, পরিবারে যারা বাবা মা ভাই বোন ইত্যাদি নিয়ে বাস করছেন তাদের অনেকটা মেলামেশা বাড়বে, কাছাকাছি আসার সুযোগ আসবে, অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে, এইগুলো আপনারা পাবেন। এইবার এই মঙ্গলের উপর এই বৃহস্পতির দৃষ্টি আর কি দিতে পারে?
না উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি লাভ, বিশেষ করে শ্বশুর বাড়ি থেকে বা মামার বাড়ি যেখান থেকে হোক উত্তরাধিকারী সূত্র লাভ, অর্থ লাভ হতে পারে, লটারি এইগুলো আপনাদের আসতে পারে। তবে কিছুটা প্রাইভেট পার্টকে নিয়ে একটু সমস্যায় থাকার কথা। কারণ প্রাইভেট পার্টকে বলছি কারণ অষ্টমের সঙ্গে দ্বাদশের যোগ হয়ে গেছে, ফলে পায়খানা দ্বারের সমস্যা, প্রস্রাবের সমস্যা, মেয়েদের গাইনি প্রবলেম এইগুলো কিন্তু আসতে পারে। 50-এর অধিক যাদের বয়স তারা কিন্তু একটু রক্ত দূষিত পীড়া, যেমন সুগার, হাই প্রেশার, লো প্রেশার, এই সমস্ত রোগে একটু ভোগার টেন্ডেন্সি কিন্তু থাকবে। তাহলে মোর অর লেস কিন্তু ভালোই থাকবে, বড় সমস্যা আর আসবে না। এই মঙ্গল এবং রাহুর, মঙ্গল এবং শনির যে দৃষ্টি, তাতে অনেক অ্যাক্সিডেন্ট, অনেক দুরারোগ্য, অনেক ছোঁয়াচে রোগ, ছোট থেকে বড় কোনো সমস্যা আসা এইগুলো ছিল, সেই সম্ভাবনাগুলো কিন্তু পুরোপুরি এখন কেটে যাবে। এখন শুধুই আসবে এবার উন্নতির দিকে। এখন কিছুটা ক্ষয়, লস, একটু অনাদায়, বাড়িতে চুরি হওয়া, এইগুলো থেকে একটু সাবধান থাকবেন। টাকা ধার একদমই দেবেন না। যারা সুদের ব্যবসা করেন বড় সাবধানে করবেন, এখান থেকে লস হতে পারে। ব্যবসা যারা করছেন, ইনভেস্ট করবেন, বড় সাবধানে করবেন, কারণ দ্বাদশ ঘরটা কিন্তু নেগেটিভ ঘর, একটু লস হওয়ার সম্ভাবনাও আছে, ফলে বড় সাবধানে এগুলো করবেন। তাহলে কর্মের জায়গাটা একটু পরিশ্রম আপনাদের বাড়তে পারে, কিন্তু সেখানে তো আপনাদের লাভ হবে। এই লগ্নপতি বলবান মঙ্গল, সে ষষ্ঠের দৃষ্টি দিচ্ছে। ষষ্ঠ থেকে আমাদের রোগের বিচার হয়, শত্রু বিচার হয়, ফলে এইগুলো থেকে আপনাদের একটু কম বেশি সতর্ক থাকবেন। কিন্তু অর্থ লাভ হবে, সন্তান ভালো থাকবে, এডুকেশন ভালো হবে, প্রতিভার বিকাশ হবে, আনন্দ, উচ্ছ্বাস, মনের আনন্দ, সফলতা এইগুলো আসবে। কিন্তু মঙ্গল তৃতীয় দৃষ্টি দিচ্ছে, ফলে ঘর বাড়ির পরিবর্তন এইগুলো কিন্তু দেখা দিতে পারে, বিদেশ যাওয়ার সুযোগ এইগুলো আসবে। এই মঙ্গলের আমি চরণ বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সেটা সম্ভব হবে না। প্রথম বলি বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র, এই মঙ্গলের নক্ষত্র হচ্ছে চিত্রা, অর্থাৎ প্রথম চিত্রা নক্ষত্রে এসেই মিত্র নক্ষত্র, তার দারুণ উপকার হবে, খুব ভালো ফল পাবে। মিত্র মানে বুঝতে পারছেন, তার সফলতায় সাহায্য করবে। তারপরে 15 নক্ষত্র, অর্থাৎ রাহুর নক্ষত্র। রাহুর নক্ষত্র হলেও অতিমিত্র যেহেতু আছে, দারুণভাবে সাহায্য পাবেন। এখানে রাহুর নক্ষত্র হলেও কিন্তু নক্ষত্রটি ভালো নক্ষত্র, সাথী বেশ ভালো নক্ষত্র, যার অধিদেবতা হচ্ছে পবনদেব, যেখানে মা সরস্বতীর বিরাজ করছেন, সেটা স্টুডেন্টদের পক্ষেও বেশ ভালো। এইবার বিশাখা নক্ষত্রে যাদের 18 তো, এই 18 যাদের বিশাখা নক্ষত্রে বিশাখা নক্ষত্রে যাদের 15, তাদের জন্ম নক্ষত্রতে পড়ছে। এই 15 নক্ষত্র এখানেও আপনাদের সাহায্য করবে, অর্থাৎ মোটামুটি বলতে গেলে 3টে নক্ষত্রই আপনাদের দারুণভাবে সফলতা সাহায্য করবে। তারপর 17 অনুরাধা শনির নক্ষত্র, বেশ ভালো নক্ষত্র। তাহলে 14 হচ্ছে একটু নেগেটিভ পড়বে, এই সময় কিন্তু একটু সাবধান থাকবেন। তারপরে 15তে যখন আসবে রাহুর নক্ষত্র, তখন হবে মিত্র। তারপরে 16, তার মানে সেটা হচ্ছে অতি মিত্র। ফলে দারুণভাবে আপনারা এখানে হেল্প পাবেন, এখানে কোনো সমস্যা আপনাদের হবে না, মোটামুটি বেশ ভালো সময়। তবে প্রথমে ঢুকেই যে চরণটা পাচ্ছে, এখানে একটু সমস্যা কিন্তু করবে, অর্থাৎ একটুই 13 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত এই অনুরাধা নক্ষত্রের জাতকদের একটু সাবধান থাকবেন। তারপরে 23 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত দারুণ ভালো সময়, কোনো সমস্যা আসবে না। এই সময় দেখবেন আপনাদের শুধু পজিটিভিটি পাবেন। এইবার 18 নক্ষত্র যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, তাদের 14 মানে সাধক, বেশ ভালো। অর্থাৎ 13 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত দারুণ ভালো, তারপরে কিন্তু একটু নেগেটিভিটি আসবে। এই 13 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত একটু ডিস্টার্ব করবে, এই সময় আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। তারপর 16 নক্ষত্র আসছে, 16 মানে বিশাখা, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র, এটা হচ্ছে মিত্র নক্ষত্র। এই মিত্র নক্ষত্র আপনাদের বেশ ভালো সময় চলবে, অর্থাৎ 27 অক্টোবর পর্যন্ত। তার মানে 13 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত দারুণ ভালো সময়। তাহলে নক্ষত্রগতভাবে মোর অর লেস ভালোই বলা যেতে পারে।
আবার এই দ্বাদশে বসে থেকেও যেহেতু লগ্নপতি যেখানেই যাবে সেখানে কিছু শুভত্ব নিয়ে আসবে, যার ফলে দ্বাদশে বসলেও কিন্তু বড় সেরকম বিরাট সমস্যা কিচ্ছু করবে না। একটু লস, ব্যবসা করেন একটু সাবধানে থাকবেন, শরীর নিয়ে একটু সাবধানে থাকবেন, তবে সেরকম মারাত্মক কিছু হবে না। এই সময় কিছুটা আপনাদের বিশ্রাম নেওয়ার জায়গা, একটু বিশ্রাম নেওয়া, একটু পরের সেবা করা, পরের জন্য উপকারে একটু মানসিকতা দেওয়া, এইগুলো। তাছাড়া মোটামুটি বেশ ভালো। আপনাদের এক কথাই বলতে গেলে এই যে 13 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, এরপরে যখন 27 অক্টোবর বৃশ্চিক আসবে তখন আরও উন্নতি লাভ হবে, কারণ লগ্নপতি লগ্নে যাবে, সমস্ত রোগ প্রতিহত হবে। তারপর আস্তে আস্তে দিনের পর দিন আপনাদের উন্নতির দিন এইবার আসছে। তবে যে দুঃখ কষ্ট আপনারা এতদিন ভোগ করে এসেছেন, সেই দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার সময় শুরু হচ্ছে। নমস্কার, আজ এই পর্যন্তই।